এখন রেল স্টেশনগুলিতে সস্তায় রেশন পাওয়া যাবে। এই স্টেশনগুলিতে শুরু হলো এই বিশেষ সুবিধা। কোন কোন স্টেশনে শুরু হয়েছে সেটা তো আমরা জানবই, তার সাথে জানবো যে আপনারা তাহলে কি আর রেশন দোকান থেকে রেশন পাবেন না, না ব্যাপারটা কি, রেল স্টেশনে হঠাৎ করে রেশন কিভাবে দিতে পারে, সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে দেখব। তাই ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইন্টারেস্টিং, আর ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে ভারতের সাধারণ মানুষের জন্য বেশ কিছু সরকারি প্রকল্প চালাচ্ছে, যেখানে সুলভ মূল্যে গম এবং চালের সুবিধা পাওয়া যায়। সব থেকে বড় বিষয়টা হলো রেল স্টেশনে আপনি সস্তায় আটা এবং চাল পেয়ে যেতে পারেন। রেলের তরফে এই নতুন উদ্যোগ শুরু করা হয়েছে, যাতে আপনি রেল স্টেশনে আটা এবং চাল পেয়ে যাবেন। তো আমাদের যে প্রধান খাদ্য সামগ্রী সেই চাল এবং আটা দুটোই কিন্তু এই রেশনে দেওয়া হবে এবং সেটা রেলের তরফে স্টেশনে দেওয়া হবে। আরও কি বলা হচ্ছে দেখুন, যে এই চাল এবং আটা পাওয়া যাবে ভারত ব্র্যান্ডের তরফ থেকে, অর্থাৎ এই চাল এবং আটা যেগুলো আপনারা পাবেন সেগুলো ব্র্যান্ডিং করা থাকবে ভারত ব্র্যান্ড হিসাবে। তো ইতিমধ্যেই উত্তর পূর্ব রেলের তরফে এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। স্টেশনের কাছাকাছি বসবাসকারী মানুষ, বিক্রেতা এবং দৈনন্দিন যাত্রীরা প্রতিদিন এর মাধ্যমে দারুণ সুবিধা গ্রহণ করতে পারবেন। এখান থেকে শুধুমাত্র স্টেশন চত্বরে রেশন বিক্রি করা যাবে। দেখুন, যেহেতু এই রেশনটা শুধুমাত্র রেল স্টেশন ঘিরে দেওয়া হবে, তাই রেল স্টেশনের কাছাকাছি যেসব বাসিন্দারা বসবাস করে তারা এটা কিনতে পারবেন। যারা স্টেশন দিয়ে রোজ যাতায়াত করেন দৈনন্দিন যাত্রীরা, তারা এই সব সামগ্রী কিনতে পারবেন এবং খুব সহজেই কিনতে পারবেন। তাছাড়া বলা হচ্ছে যে এই ব্যবস্থা 3 মাসের জন্য। এই নতুন ব্যবস্থার মাধ্যমে আপনি ভারতের যে কোনো স্টেশন থেকে আটা এবং চাল কিনতে পারবেন। মোবাইল ভ্যান এর মাধ্যমে স্টেশন চত্বরে আটা এবং চাল বিক্রি করা হবে। মোবাইল ভ্যান বলতে যেটা আমরা চলতি ভাষায় ছোট হাতি গাড়ি বলে থাকি, তো সেই ধরনের গাড়ি। তো এই গাড়ির মাধ্যমেই স্টেশন চত্বরে আটা এবং চাল বিক্রি করা হবে। এটা একদম রেল ব্যবস্থা করছে। তো আরও বলা হচ্ছে দেখুন, বর্তমানে পরীক্ষামূলকভাবে এটা করা হচ্ছে এবং 3 মাসের জন্য এই ব্যবস্থা চালু করা হবে। জনগণের থেকে ভালো সাড়া পেলে এই ব্যবস্থা নিয়মিত করা হবে। তো বলা হচ্ছে আপাতত 3 মাসের জন্যই এই ব্যবস্থাটা করা হচ্ছে। যদি এইটা ভালো চলে তাহলে এই ব্যবস্থাটা নিয়মিত চলতেই থাকবে, কন্টিনিউ। আপাতত এটাকে টেস্টিং করা হবে 3 মাস চালু করে পরীক্ষামূলকভাবে, যে কেমন চলছে, সাধারণ মানুষ এটা কিনছে কি কিনছে না। তো সেরকমভাবেই পরবর্তীকালে সিদ্ধান্ত নেওয়া হবে। রেল স্টেশনে 24 ঘন্টা মোবাইল ভ্যান থামবে। রেল স্টেশনে 24 ঘন্টার জন্য থাকবে এই মোবাইল ভ্যান। মোবাইল ভ্যান কি সেটা আপনাদের একটু আগেই বললাম, যে ছোট হাতি টাইপের গাড়ি। তো তবে এই মাত্র 2 ঘন্টার জন্য কেনাবেচা করার সুবিধা রয়েছে। মোবাইল ভ্যান বিক্রেতাদের ঘোষণা করতে দেওয়া হবে না তাদের প্রোডাক্টের ব্যাপারে। কেবল নিজের প্রচারের জন্য ব্যানার লাগাতে পারেন রেল স্টেশনে। অর্থাৎ মোবাইল ভ্যানের দ্বারা যারা বিক্রি করবেন এই চাল বা আটা, তাদের কিন্তু প্রচার করতে দেওয়া হবে না বা মাইকিং করতে দেওয়া হবে না, শুধু ব্যানার লাগাতে পারে তারা। 3 মাসের বিক্রয়ের জন্য নির্বাচিত এজেন্সিতে কোনো পরিবর্তন হবে না। যদি শুধুমাত্র এই ব্যানার দেখে মানুষজন আসেন তবেই বিক্রি করা সম্ভব হবে এই চাল এবং আটা। যদি এই যে মোবাইল ভ্যান বা ছোটো হাতি গাড়িতে যে ব্যানার থাকবে লাগানো, যে এখানে চাল এবং আটা পাওয়া যাচ্ছে সুলভ মূল্যে রেশন টাইপের, তো এটা দেখে যদি সাধারণ মানুষ আকৃষ্ট হন এবং সেটা দেখে সেখানে যদি কিনতে আসে, তাহলেই সেটা বিক্রি করা সম্ভব। এবং সেই বিক্রির অনুপাতে কীরকম বিক্রি হচ্ছে না হচ্ছে সেটা দেখেই কিন্তু এটাকে কন্টিনিউ করা হবে। যদি বিক্রি না হয় তাহলে কন্টিনিউ করা হবে না। এবারে কথা হচ্ছে যে 1 কেজি আটা ও চালের দাম কত হবে। দেখুন, বলা হচ্ছে মোবাইল ভ্যানের মাধ্যমে বিক্রি হওয়া আটা এবং চাল উভয়ের দাম নির্ধারণ করা হয়ে গিয়েছে ইতিমধ্যেই, অর্থাৎ এর মধ্যেই জানা হয়ে গেছে যে কত দাম হতে পারে। ভারত কোম্পানির আটা আপনি পেয়ে যাবেন প্রতি কেজি 27 টাকা 50 পয়সা করে। অন্যদিকে প্রতি কেজি চালের দাম রাখা হয়েছে 29 টাকা। এই মুহূর্তে ভারতের 505টি রেলওয়ে স্টেশনে এই সুবিধা চালু করা হয়েছে। লখনৌ, গোরখপুর, ছাপড়া এবং বেনারস সহ অনেক স্টেশনের নাম এতে অন্তর্ভুক্ত রয়েছে। দেখুন, এবারে এই ভিডিওটার সারমর্ম বোঝাচ্ছি, আপনারা ভালো করে বুঝবেন। দেখুন, মোবাইল ভ্যানের মাধ্যমে, অর্থাৎ আমরা চলতি ভাষায় যেগুলোকে বলে থাকি যে ছোট হাতি গাড়ি, সেই রকম গাড়ি করে
রেল স্টেশনগুলিতে আটা এবং চাল বিক্রি করা হবে রেশন মারফত এবং অনেক কমে সেই চাল এবং আটা বিক্রি করা হবে এবং সেই যে ভ্যান মোবাইল ভ্যান থাকবে তাতে কোনো মাইকিংয়ের সিস্টেম থাকবে না, তাতে শুধু একটা বড় ব্যানার লাগানো থাকবে এবং ভারত ব্র্যান্ডের নামে এই চাল এবং আটা বিক্রি করা হবে। এই চাল এবং আটার দামও ঠিক করা হয়ে গেছে। আটা বিক্রি হবে 27 টাকা 50 টাকা করে কেজি এবং চাল বিক্রি হবে 29 টাকা, যেটা বাজার মূল্যের থেকে অনেকটাই কম হবে। যদি এরকম কম পয়সার রেশন মানুষ রেল স্টেশন থেকে কেনাকাটা করে, দেখুন এই কেনাকাটা নিত্যযাত্রীরাও করতে পারে বা রেল স্টেশনের আশেপাশে থাকা যাত্রীরাও রেল স্টেশনে এসে সেই কেনাকাটাটা করতে পারে। যদি এই কেনাকাটা করে এবং সেরকম লাভবান হয় তাহলে ভবিষ্যতেও এটাকে কন্টিনিউ করা হবে। আপাতত এটাকে 3 মাসের জন্য করা হয়েছে চালু, যাতে দেখা যাবে যে কীরকম মানুষের রেসপন্স আসছে। যদি ভালো রেসপন্স থাকে তাহলে এটাকে আরও ভবিষ্যতে কন্টিনিউ করা হবে। আর এই রেশন ভ্যান রেল স্টেশনে 24 ঘন্টায় মজুদ থাকবে। আপনারা যখন খুশি এখান থেকে আটা এবং চাল নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তবে হ্যাঁ, এটা এখনও পশ্চিমবঙ্গে চালু হয়নি, পশ্চিমবঙ্গে ভবিষ্যতে চালু হতে পারে যদি এটা সাকসেসফুল হয়, কারণ এটা পরীক্ষামূলকভাবে এখন চালু করা হয়েছে। বেশ কয়েকটি স্টেশনে 505টি মোট রেল স্টেশনে এটা চালু করা হয়েছে ভারতের, তার মধ্যে গোরখপুর, ছাপড়া, বেনারস, লখনৌ এই সমস্ত বড় বড় রেল স্টেশন রয়েছে। আশা করব আজকের ভিডিও থেকে আপনারা নতুন কিছু জানতে পারলেন। আর যদি এই পরীক্ষামূলক প্রচেষ্টা সফল হয় তাহলে আস্তে আস্তে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য ভারতের যে সমস্ত রাজ্য রয়েছে সেই সমস্ত রাজ্যের রেল স্টেশনগুলিতেও এই সুবিধা পৌঁছে যেতে পারে। আশা করব আজকের ভিডিও থেকে আপনারা অনেক উপকার পেয়েছেন এবং বুঝতে পেরেছেন যে ব্যাপারটা আসলে কি। যদি আজকের ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।